পেঁয়াজ চাষে নতুন আশার আলো। আত্মা প্রকল্পে বাড়ছে কৃষকদের আয়ের সম্ভাবনা। সরকারি সহযোগিতায় এই সফল আধুনিক কৃষির পথ চলা। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সেই উদ্যোগেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল দক্ষিণ জেলার ঋষিমুখ মহকুমার অধীন উত্তর সোনাইছড়ি এলাকায়। আত্মা প্রকল্পের মাধ্যমে এখানে প্রথমবারের মতো পেঁয়াজ চাষ শুরু হয়েছে এবং তাতে মিলছে আশাব্যঞ্জক সাফল্য। কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্বাচিত কয়েকজন কৃষককে বীজ প্রদান করা হয়। যেহেতু এই চাষে তারা নতুন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস নিচে বীজ বিতরণ করেন। পাশাপাশি সেক্টর অফিসার অভিজিৎ দত্ত নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দেন। সম্প্রতি কৃষকদের জমি পরিদর্শনে যান দপ্তরের প্রতিনিধি দল। তারা ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন। কৃষকদের সঙ্গে কথা বলে চাষের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এতে কৃষকদের মনোবল আরও বেড়েছে। স্থানীয় কৃষক নিরুপদ ধর জানান, 1 ঘন্টা জমিতে তিনি প্রায় 70 কেজি পেঁয়াজ উৎপাদন করেছেন। বাজারে প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি করে ভালো লাভও হয়েছে। শুধু তিনি নন, আরও কয়েকজন কৃষক প্রথমবারের মতো সন্তোষজনক ফলন পেয়েছেন এবং প্রতি বছরই পেঁয়াজ চাষ করবেন বলে উৎসাহের সুরে জানালেন। আমি স্যারেরা সহযোগিতায় ওনারা আমাকে বেশি দিছে, সার দিছে, ওষুধ দিছে, স্যারেরা সহযোগিতা করছে এবং পেঁয়াজ করে আমি খুব আনন্দিত, খুব উৎসাহী। এবং আমাদের এখানে আরো কৃষকেরা করছে, খুব ভালো ফসল হয়েছে আর আমাদের এখানে, আমি এটাতে খুব খুশি। এখন আপনি তো প্রথম করেছেন। হ্যাঁ, আমি স্যার প্রথম করছি। এখন ভবিষ্যতে আরো ভালোভাবে করার জন্য প্রত্যেক বছর প্রস্তুতি নিব। করবো। ভালো সফলতা পাইছি। আচ্ছা, এছাড়া আপনি কি পেয়েছেন? পাইছি, সব পাইছি স্যার। এবং আমার একদম সার হইতে, বীজ হইতে, ওষুধ হইতে সবকিছু আমাকে এগ্রিকালচার সাহায্য করছে। আপনি কৃষক হিসাবে কত বছর? আমি কৃষক হিসাবে ধরেন না, প্রায় আমি 40-50 বছরের, আমার বয়স চলে এখন 70-75 বছর। এই সাফল্যে উৎসাহিত হয়ে আগামী দিনে আরো বেশি কৃষক এই চাষে যুক্ত হতে চাইছেন। কৃষি দপ্তরের মতো আধুনিক পদ্ধতি ও সঠিক দিক নির্দেশনা থাকলে এই অঞ্চলে পেঁয়াজ চাষ বড় আকারে বিস্তার লাভ করতে পারে। এমনকি খারিফ মৌসুমেও সংশ্লিষ্ট গ্রামে কৃষকদের পেঁয়াজ চাষের ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্ট কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। অথবা ওনাদের বিশ্বাসও হয়নি যে এখানে পেঁয়াজ হয়, তো তার জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে আমরা করেছি। এবং এখানে যে আমাদের কৃষক আছেন, এই যে পেঁয়াজের যে সাইজগুলো, একদম ভালো সাইজের আমরা পেঁয়াজ পেয়েছি। এটা আমরা চেষ্টা করেছি যে খারিফ সিজনে করার, রবি সিজনে করেছি। এবার আমাদের পরিকল্পনা আছে আমরা খারিফ সিজনে যে পেঁয়াজের ভ্যারাইটি গুলো হয় এগুলো আমরা করব এই সিজনে। তো তার জন্য এখানে আমরা আজকে মাঠে এসেছি। ক্রপ কাটও হয়েছে, দেখা গেল প্রায় 15 MTর মতো প্রোডাকশন হচ্ছে আমাদের এখানে এই কন্ডিশনে। তো প্যাকেজ এন্ড প্র্যাকটিসের ব্যাপারে একটু সংশোধনের দরকার আছে। ওনাদেরকে নেক্সট সিজনে যে করাবো সেই ক্ষেত্রে আরো সঠিকভাবে যাতে। সব মিলিয়ে বলা যায়, সরকারি সহায়তা ও কৃষকদের আগ্রহ একসঙ্গে কাজ করার ঋষ্যমুখী পেঁয়াজ চাষ নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এটি শুধু আয় বাড়ানোর পথ নয়, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার এক ইতিবাচক পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्णाक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।